বাসর রাতে বাসর না করে করতে আসলেন পরকিয়া, পরকিয়া করে হাতে নাতে কট খেলো নববধূর হাতে এবং কি ভাবির হাতে। বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে ভাবি, একটু একটু সামনে আসেন আপনি। যে আমরা যে বিষয়টা শুনতে পেলাম যে আপনার দেবর বিয়ে করার পরে বাসর না করে পরকিয়া করতে আসছে, বিষয়টা আসলে একটু যদি খুলে বলতেন। আচ্ছা, বিয়ের আগে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা হয়ে থাকে, তাহলে এই ছেলেটার আক্কাল জ্ঞান নাই যে ওই তো বিয়ে কইরাই ফেলছে। আজকে দুটো সিপা চাপাই আসা লাগে কলাবাড়ি বাগানে। হ্যাঁ আচ্ছা আপু, ওই যে যেটা উনি তো বিয়ে করছে, তো বিয়ের রাতে আপনি তারে নিয়ে কলা ভাই আমি কথা বুঝতে পারছি, এটা পরক্রিয়া না, এটা হচ্ছে ইনটেক খাঁটি প্রেম। আমরা হচ্ছে এই চুপ করান, আমি আগে কথা বলি। ভাই ওর সাথে আমার সম্পর্ক 2.5 বছর ধরে। এখন আজকে বিয়ে করছে সেটাও আমি জানি। ওই আমার বলছে বিয়ে আমার খাঁটি প্রেমিক নিয়ে এসেছি ভাই। আমার অন্য ঘরে নিয়ে গেছি, ভবিষ্যতের স্বামী হয় আমার। ওরে বাবা রে বাবা, আপনি যে উনাকে ভবিষ্যতের স্বামী দাবি করতেছেন, উনি তো বিয়ে করে ফেলছে। তাতে কি হয়েছে? তালাক দিয়ে দিব। কার তালাক দিয়ে দিব? আচ্ছা এই যে ভাই, আপনি বিয়ের পরে আপনার নববধূকে রাইখে আপনি পরকিয়া করতে আসছেন জঙ্গলে, বিষয়টা কেমন না? আর এই বিষয়টা যদি একটু আমাদেরকে খুলে বলতেন। ঘটনা হয়েছে কি ভাই, এখন মনে করেন যে সারা জীবনের জন্য আমি একজনের হবির যাচ্ছি না ভাই। এই মেয়েটা তো একটা সান্ত্বনা স্বরূপ পাচ্ছে। আজকে আমার বাসর ঘর হবি, সারা জীবন সে আমার সংসার করবে আমার সাথে। যতদিন মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তার সাথে কিন্তু আমার জীবন জড়ায় যাবে। এখন তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, তাকে তো একটা সান্ত্বনা দেওয়া লাগবে। সান্ত্বনা দেওয়ার জন্য কোন জায়গায় যাওয়া লাগবে? কোন আমি তো বাড়ির আশেপাশে কথা কবের দান, বাড়ির আশেপাশে তো আমি কোনো কিছু কবের পারি না। এই জন্যই জায়গা, ভালো একটা জায়গা খুঁজে পাই যে কলার চিপার ভিতর ঢুকিয়ে ওরা আমি একটু সান্ত্বনা দিচ্ছি। বুঝাচ্ছি। এখন দর্শক, আমরা এখন একটু বরের যে বড় ভাই আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই আপনি একটু এদিকে আসেন। ভাইয়া, এই যে আমরা যে বিষয়টা জানতে পারলাম, আপনার ছোট ভাই বাসর না করে পরকিয়া করতে আসছে কলাবাগানে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? ওই বিষয়টা নিয়ে আমি হতবাক, লজ্জার বিষয়। এনে আমি বড় ভাই হিসাবে আর কি বলতে পারি? বড় ভাই হিসাবে এত সুন্দর একটা মেয়ের বিয়ে করাই দিলাম, এখন এই বউ রাইকা ওই মেয়ের এনে যায় কলা বাগানে ফুসুর ফুসুর গল্প করে। এর অতিরিক্ত আর আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, এখন এটা সবচেয়ে বড় বিষয় হলো লজ্জার বিষয়। আচ্ছা ভাই এটা আমার খুব লজ্জা লাগছে। আপনার বিবেক থেকে একটা কোন এখন আমি আমরা এখন একটু নতুন বরের সাথে কথা বলার একটু চেষ্টা করব। আচ্ছা আপু, এই যে আপনার স্বামী আপনাকে রাইখা এসে যে কলাবাগানে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে ধরা গেছে, এখন আপনি কি বলতে চাইতেছেন এই বিষয়ে? আমার এখানে বলার কোনো ভাষাই নেই, কারণ যে মানুষটারে দেখেই আমি আসছি সেই মানুষটাই তো এখন দেখছি অন্য কারো নিয়ে ফষ্টি নষ্টি করছে। এখন কি উনার সাথে কি আপনি সংসার বা মানে ধরনের কিছু আমার জীবন যে নষ্ট অর্থা হয়েই গেছে। উনি আমার জীবনটা একবারই নষ্ট করে দিয়েছে। বিয়ের প্রথম দিন ও আমার সাথে যে বেইমানি করলো, এটা সারা জীবন আমার ভুগতে হবে, সারাটা জীবন। তুমি একটু ভুল করছো। আচ্ছা ভাই, আমি কিন্তু এখনো আপনার কিছু কাছে আবার করিনি। আসি। আচ্ছা ভাই, এই যে আপনারা যে তারে আইসা হাতে নাতে ধরলেন, মানে ভাই, আপনারা যে তারে আইসা হাতে নাতে ধরলেন, কি অবস্থা এবং কি কোন কিভাবে? আরে ভাই যা দি ওই কলা করে বিতে বুঝছে, দুইজন এক করে মনে করে যে আড়ার মতো মিশরিছে। আর চরিত্র খারাপ। উনি যেই কথাটা বলছে এটা কতটুকু সত্য? বিষয় হচ্ছে কি, তার কথাটা ঠিক আছে, সে আমারে দেখছে। এখন তার তো বোঝানোর জন্য বুকে জড়া ধরি আর একটু আদর করে আমার করতে হবে। কারণ আমি যদি এখন বাসর করে হে যদি এসে চিল্লাচিল্লি করে, কথাটা কবির দেন চিল্লাচিল্লি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার নতুন বউ, আমার সুন্দরী বউ, আমার এই বাসর করে যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়, এই জন্য আমি চুপ হিসাবে তাকে বোঝায় আমি কলার চিপার মধ্যে যাতে সান্ত্বনা দেই যে তোমার আমি বিয়ে করবো। মিথ্যে হলে তো আমার কয়া লাগবে, তাকে সান্ত্বনা দেওয়া লাগবে। আপনারাই কোন কথাটা কি খারাপ করছি? আমরা পবিত্র ভালোবাসা, পবিত্র বন্ধন, পবিত্রতার সহিত আমরা সবকিছু করতেছি। মানে আমাদের এখানে কোনো ভেজাল নাই। আপনি যে কথাটা বলতেছেন যে পবিত্র ভালোবাসা, পবিত্রই, এটা আসলে পবিত্র না। আপনি যেটাকে পবিত্র মনে করতেছেন এটা পবিত্র না, পবিত্র হচ্ছে উনি। আপনি এবং কি আপনার এই যে প্রাক্তন প্রেমিক যেটা করছেন এটা সম্পূর্ণ অন্যায়। ভাই আমি মানি না, অন্যায় না আমার বুঝাইতে হইব না। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি ওরে ছাইরা দিব কইছে, আমি বিয়া করবো, আমরা দুজন সংসার করবো, এটাই জানি। ওই বউর কাছে থাকবে। ওরে বাবা রে বাবা, কার সাথে তোরা বিয়ে করবে? এই আমনে তো বেজালবেন গা। আপনি সমস্যা বে ওই বেডি আপনি প্রেম করছেন ওর লগে? এই ওই বেডি সংসার নষ্ট হবে না। হ্যাঁ, নিজের স্বার্থটা বেশি বুঝেন। হারামদাদা একটা লুচ্চা আতে কি তুই আর বিয়ে করবি? হারামদাদা আজকে বিয়ে করে। এখন এই যে ভাই, আপনি কি করতে চাচ্ছেন বিষয়টা একটু খুলে বলেন। ভাই এখন বিষয় হচ্ছে আমার বিয়েটা হয়ে গেছে, আল্লাহর কালাম আমরা করে ফেলাইছি। এখন তো কোনো ভাবেই সম্ভব নয় তাকে আমার বিয়ে করা। তাকে শুধু একটু সান্ত্বনা দেওয়ার জন্য সরাইয়া দিচ্ছি, কারণ আমার এই সম্পর্ক এখন একটা পবিত্র সম্পর্কের ভিতর পড়ে গেছি। ভবিষ্যতে বাসর হবি, বাচ্চা কাচ্চা হবি, একটা সংসার করবো সুন্দর। এখন কি তাকে বিয়ে করা সম্ভব? তোর বিয়ে আমি মানি না। তো দর্শক, আসলে দেখতে তো পাচ্ছেন এখানে বিষয়টা কি, মূলত যেটা হচ্ছে সম্পর্ক থাকা অবস্থায় অন্য মেয়েকে বিয়ে করার পরে এই যে হট্টগোলটা হয়েছে। তো এই ধরনের ঘটনা থেকে সবাই বিরত থাকবেন। তো